সংসারে আয় করা হচ্ছে একটা পুরুষ মানুষের কাজ, আর সেই আয় নিয়ে সংসার মেনটেন করা এবং সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা ও সংসার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একজন গৃহবধূকেই কিন্তু অনেকটা সচেতন হতে হয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে সময় ওই সকাল 8:30 মতো। তো প্রত্যেক দিনের মতো উঠেছি কিন্তু সকাল 5:30টায়। আর আজকে যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, এই অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারটা না খুব গুরুত্ব সহকারেই পালন করা হয়। মানে প্রত্যেকটা দিন নিরামিষ, মানে প্রত্যেকটা বৃহস্পতিবার আর কি নিরামিষ খাওয়া হয় এবং মন্দিরে পুজোও দেওয়া হয়। আর তার সঙ্গে বাড়িতেও আলপনা দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও নজর দেওয়া হয়। মানে আগের দিন পারলে ওই দিনই মানে গোটা যদি মাটির ঘর দুয়ার হয় তাহলে গোটা গোবর দিয়ে লেপতে হয়, আর যদি পাকা বাড়ি হয় তাহলে সুন্দর করে মুছে নিতে হয়। তো সেই জন্যই সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে, আর তোমরা তো দেখেইছিলে গত দিনের ভিডিও, বাইরেতে আমি ভালো করে লেপে দিয়েছিলাম। তো আজকে সকালে উঠে এই দুটো ঘর দুয়ার রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে গ্যাস ভালো করে মুছে, কারণ যেহেতু নিরামিষ হবে তো সব কিছু কমপ্লিট করে স্নান করতে এখন বেলা হয়ে গেল প্রায় 8:30। তাই স্নানটা করে আগে এই যে আলপনা দেওয়ার জন্য খড়িমাটিটা ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপরে ঠাকুরের বাসনগুলো সব কিছু ভালো করে পিতম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়ে এসে ফুল টুল রেডি করে তারপরে এই যে আলপনাটা দিয়ে ঝটপট পুজোটা করে নিলাম। হ্যাঁ, একটু আলতাও করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করতে। ওদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভাতটা আর সয়াবিনটা ভিজিয়ে রাখতে, কারণ কি দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মেয়ের স্কুলও রয়েছে, তাই ভিজিয়ে রেখেছিল আর ভাতটাও বসিয়ে দিয়েছিল। তাই এখন আমি চলে আসলাম রান্না করতে। আর আজকে বেশি কিছু রান্না করব না, এখন কিন্তু আমার ভাত অলরেডি নেমে গেছে। মেয়ের জন্য টিফিন বানাবো পাস্তা, তো সেটাকেও সেদ্ধ করে রেখেছি। তবে সবটাই নিরামিষ। আজ রান্না হচ্ছে সয়াবিন আলুর ঝোল আর উচ্ছে ভাজা। তো সবটাই নিরামিষ। সয়াবিন আলুকে ভেজে নিয়েছিলাম, আর হ্যাঁ, আলুটাকে আজকে সেদ্ধও করে নিয়েছিলাম। একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওই মশলা বলতে আদা, জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, আর তারপর কড়াইটাকে এদিকে করে দিলাম, যেদিকে গ্যাসটা কম আছে এদিকে ওটা ধীরে ধীরে হতে থাক, আর ওই সাইডে মেয়ের টিফিনটা বানিয়ে নেব। আজ কিন্তু নিরামিষ, তাই কিছুই না, শুধু আলু ভাজার সঙ্গে একটু পাস্তাটাকে ভেজে দেবো। মেয়ে তো এইসব খাবারই ভীষণ পছন্দ করে, এইসব খাবার দিলে টিফিন পরিষ্কার করেই বাড়ি আসবে। আর গতকাল যেমন মুড়ি আলু ভাজা দিয়েছিলাম, সবটাই ফেরত নিয়ে এসে একটুও খায়নি, তবে ঘরে এসে আবার ওইটাই খেয়েছে, জানো তো, এরকম করে আর কি। তো যাই হোক, সব দিন তো আর এইসব খাবার দেওয়াও ভালো নয় আর সম্ভবও নয়। তো আজকে একটু পাস্তা বানিয়ে দিলাম, আর এদিকে সয়াবিনের ঝোলটা হয়ে গেল, ওদিকে উচ্ছেটাও বসিয়ে দেবো। আর একদিকে দেখো গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ বেশ ঠান্ডা পড়ছে, সকাল সকাল স্নান করাবো মেয়েকে, তাই একটু গরম জল করে নিচ্ছি। উষ্ণ গরম জলে স্নান করালে বেশ ভালোই হবে। তো এদিকে গরম জলটা হতে থাক, ওদিকে উচ্ছেটা সেদ্ধ বসিয়ে দিয়ে মেয়েকে স্নানটা করিয়ে নেব। তারপরে ওদিকে উচ্ছেটা হয়ে যাবে, তখনই মেয়েকে খেতে দিয়ে দেবো। তবে উচ্ছেটা হয়তো মেয়ে খেয়ে যাবে না, কারণ ওইসব জিনিস তো একদমই পছন্দ করে না, তবে অল্প বিস্তর আমি কিন্তু জোর জবরদস্তি করে খাইয়েই দিই। এর মাঝে আবার কিছুটা সময় চলে গেছে, ওদিকে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর উচ্ছে ভাজাটা এখন করে নিচ্ছি। সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, তারপর মেয়েকে খাওয়িয়ে নিজেরাও খেয়ে নিয়েছি, আর ওই স্কুল চলে যেতে তারপর এখন উচ্ছেটা ভেজে নিলাম। তো চলো, রান্নাবান্না কমপ্লিট, কিন্তু জানো তো দুধটাও এখনও গরম করা হয়নি, আর সকাল থেকে আমি এখনও স্নান করেছি, চুলটাও আঁচড়ানো হয়নি। তো একেবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে ঘরে যাব। বিছানাপত্রও কিছু গোছানো হয়নি, জানো তো। তো যাই হোক, ওই যে দেরি হয়ে গেছিলো, 9টা বাজতে যায়, তখন তাড়াহুড়ো করে রান্নাটার দিকে আসলাম। এবার মেয়ে স্কুল চলে গেছে, হাতে অনেকটা সময় ধীরে সুস্থে সমস্ত কাজগুলোই করতে পারবো। তো যাই হোক, এখন এই যে কড়াটাকে এদিকে করে দিলাম, গ্যাসটাকে ভালো করে মুছেও নিলাম, যেহেতু নিরামিষ রান্না হয়েছে অসুবিধে নেই। আর এখন এই যে দুধটা বসিয়ে দেবো। শম্পা দিদিভাই বলেছ একদিন ছাড়া ছাড়া তুমি ভিডিও দাও, আর ভিডিওর টাইমটা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টায়। তো যাই হোক, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, তোমার থাম্বনেল, টাইটেল এবং এডিটিং সবটাই ভালো আছে। ভিডিও কোয়ালিটিটা একটু উন্নত করো, মানে একটু লাইটটা ভিডিওর যে একটু লাইটটা আর একটু বাড়ানোর চেষ্টা করো, তবে তোমার সবটাই ঠিক আছে। তুমি এইভাবে ভিডিও দিতে থাকো, আর একদিন ছাড়া দিলেও কোনো অসুবিধে নেই, দেখবে একদিন না একদিন হবে। আমি তোমার চ্যানেলে গিয়েছিলাম, দেখেওছিলাম, সবটাই বেশ ভালোই লেগেছে। তো যাই হোক দিদিভাই, তুমি এইভাবেই করতে থাকো, হাল ছেড়ো না কিন্তু।
রান্নাঘরের কাজ মিটিয়ে চলে আসলাম ঘরে, চুলটাকে আঁচড়ে নিলাম আর এখন একটু সিঁদুর উপরে নিয়েছি। বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজতে হবে। সকাল থেকে অনেকগুলো রান্নার বাসন, সকালের খাওয়া দাওয়ার বাসন, তো সেগুলো সমস্ত কিছু মাজবো, মেজে ধুয়ে নেব। এখন আজকে মোটামুটি কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সকালের দিকটা একটু তাড়া হয়ে গেছে, কিন্তু দেখো একটু তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু দেখো অনেকটা সময় এবার হাতে পেয়ে যাব। দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন জল ঝাড়ার জন্য এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 11:30, রান্নাবান্না সমস্ত কাজকর্ম কমপ্লিট মোটামুটি। তো এখন যাচ্ছি একটু জমির দিকে, তোমাদের দাদাভাই গেছে, ওই আলু লাগানো হবে তো, জমি হাল হবে, তার জন্য একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো সেই জন্য দেখি কী করছে। তো চলো যাওয়া যাক। কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো একবার নিয়ে নিই। তারা হলো শম্পা সাহা, সুস্মিতা, জয়া রায়চৌধুরী, সুদীপ্তা ভট্টাচার্য, মামনি বাগদি, আমি, শিপ্রা সরকার, জাসমিন রান্নাঘর, বুলটার গেমিং জানতে চেয়েছো মেদিনীপুরের কোথায় বাড়ি আমার। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়া নামক গ্রামে। এছাড়াও কমেন্ট করেছো MJ অধিকারী ফ্যামিলি, আর হচ্ছে মধু স্নাপ এবং ব্লগ উইথ তহমিনা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আগামী দিনে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভবিষ্যতের দিনগুলোতেও এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো। আর তারপর জমি থেকে একটু গিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখন ওইখানে আশপাশে সিম লাগানো হয়েছে, প্রচুর সিম হয়েছে দেখলাম, আর অনেকদিন না আমারও যাওয়া হয়নি। তো দেখে বেশ ভালো লাগলো, একটু কাজকর্ম করে দিয়ে আসলাম এবং তোমাদের দাদাভাই তারপরে কাজ সেরে এসে স্নান করে নিয়েছি। আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, মেয়ে স্কুল থেকে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম বিকেলের কাজে। বিকেলে যে অনেকগুলো জামা কাপড় রয়েছে দুদিন ধরে, আর এখন না প্রত্যেক দিন করা হচ্ছে না, কারণ প্রত্যেক দিন সেইভাবে কাচি না তো ঠান্ডার জন্য। তো একদিন কাচছি, সেদিন শুকনো হয়ে যাচ্ছে, যেগুলো আবার দুদিনের জামা কাপড় রেখে দিচ্ছি, একদিন ভাঁজ করে নিচ্ছি। এতে আমার কাজের অনেকটা সুবিধা হয়েছে। যেহেতু এই ঘরটা এক্সট্রা রয়েছে, তাই এই ঘরটা যেহেতু কেউ ব্যবহার করে না, আর সেই জন্যই আর কি রাখলে কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া ওই মেয়ের পরীক্ষা না সামনে, তো সেই জন্য ভীষণ চাপ আর কি, এই সময়টা পায় না। তা না হলে আমি প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিনই করে ফেলতে পছন্দ করি, কিন্তু এই যে সময়ের অভাবে আছে, থাক, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এরপর সন্ধ্যেটা দিয়ে নেব। তবে বিকেলে ঝাঁটফাট সব দেওয়া হয়ে গেছে জানো তো। আর তারপরে আবার মেয়েকে পড়তে বসাবো। আর একটা সপ্তাহ হাতে রয়েছে, ভীষণ টেনশন, বুঝতে পারছো না কেন যে এত চাপ, বুঝতেই পারছি না। নিজের পরীক্ষার সময় মনে হয় এতটা টেনশন হয়নি। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল, তো চলো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। জামা কাপড় তো সব গোছানো হয়ে গেছে, এবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিচ্ছি। যেখানে যেটা থাকে সেটা রাখলে সুবিধা হয়, মানে এখানে যেই জায়গাটায় যেটা আছে জানি, হাত দিলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তো আলমারির কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে দিয়েছি। আর এখন এই যে ড্রয়ারের মধ্যে যেখানে যা থাকে সেগুলো রেখে দিলাম। আর তারপর চলে আসলাম এখানে। এখন তো বেশ কুয়াশা পড়ে, আর এই চালনগুলো রেখেছিলাম, উনুনটা তো রেডি হয়ে গেছে, আর চালনগুলো রেখেছিলাম শুকিয়ে গেছে, তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে রাতে ওই শিশির পরে ভিজে না যায়। যদিও এখন এই মুহূর্তে রান্না করতে পারবো না, কারণ কি মেয়ের পরীক্ষা না হওয়া পর্যন্ত এদিকে সময় দিতে পারবো না আর কি। সকালে এতটা চাপ থাকে শীতের বেলা, সেই জন্যই, তাই ভাবছি কদিন পরেই রান্না করব। তো বন্ধুরা, আজকে সকাল থেকে না চা খাওয়া হয়নি। সকালবেলা এত কাজের তাড়া ছিল, বৃহস্পতিবার, তো সেই জন্য প্রচুর তাড়া ছিল। 5:30 9টা বেজে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম ভাতটা বসিয়ে দিতে আর সোয়াবিনটা গরম জল করে ভিজিয়ে দিতে, কারণ তখন পুজো করছি 9টা বাজে। তো তোমাদের দাদাভাই ভাতটা আর সোয়াবিনটা বসিয়ে দিয়েছিল গরম জল করে, তো সেই জন্য চা খাওয়া হয়নি, পুজো করেই রান্না বসিয়ে দিতে হয়েছিল। তো সারাদিন চা খাইনি তো, ঠান্ডা ছিল, কীরকমটা হচ্ছে, তাই এখন একটু চা করে নিলাম। আর মুড়ি, আজ নিরামিষ কিছুই খাওয়া যাবে না, তো চা আর এই যে মুড়ি, একটু সরষের তেল নিয়ে নিয়েছি। তো চলো চা খেয়ে নিই। চলো চলো চলো। ও মা,
আর তারপর মেয়েকে পড়িয়ে এখন চলে আসলাম রাতের খাবার বানাতে। একটু আলুর তরকারি করেছি নিরামিষ, ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি করেছি, একটু ঝাল ঝাল। আর ভাবছিলাম রুটি করব, তারপরে আটা মাখতে এসে ভাবলাম রুটির থেকে লুচিটা করে নিলেই ভালোই হয়। এমনিতে বৃহস্পতিবার নিরামিষ তো, তাই ভাতও করবো না, অল্প ভাতও রয়ে গেছে। তো রাতে আর খাবো না, সকালে জল দিয়ে রেখে দেবো, সকালে খাওয়া হবে। আর এখন করাবো একটু লুচি, তাই ভাবলাম বাড়িতে একটু ময়দা ছিল, ময়দাটাও মাখিয়ে নিলাম। আর এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর মেয়ের তো ভীষণ পছন্দের খাবার লুচি তরকারি, তবে ঘুগনি হলে বেটার হতো, কিন্তু আমার যেহেতু পরিকল্পনা ছিল না, বাড়িতে মটরও ছিল, নিরামিষ ঘুগনি করলে হতো, কিন্তু সেটা আমি তো মটর ভিজাইনি। তো সেই জন্য একটু আলুর তরকারি করে নিলাম। আর মেয়ে এখন বুঝতে পারছে না না যে লুচি বানাচ্ছি, তারপরে ও দেখে হঠাৎ করে দেখে ফেলেছে, তো বলছে তুমি লুচি বানাচ্ছ, ও ভীষণ খুশি। তো যাই হোক, এখন লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে আসেনি, একটু দেরি হবে, ফোন করেছিল, কারণ ডিউটি সেরে একজনদের বাড়িতে যাবে, তারপর সেখান থেকে আসবে। তো যাই হোক, ওদিকে আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন লুচিগুলোও ভেজে নিচ্ছি। তবে আজকে না একটু আটা মিক্সড করা হয়েছে, কারণ কি ময়দা যতটা ছিল মাখানোর পর দেখছি একটু নরম হয়ে গেছিলো, তো সেই কারণে বাধ্য একটু আটা মিক্স করে দিলাম। আর আটা মিক্স করলে না সেভাবে যেন আমার ভালো হয় না, আর তেলও টানে, মানে আটার লুচি হলে না প্রচুর তেল রয়ে যায়, ভালো করে ছাড়ে না। তো যাই হোক, এখন করে তো নিই, আর কিছু করার নেই, মাখানো হয়ে গেছিলো। আর সেই সঙ্গে বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে অন্য আরেকদিন নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।